শরম করেন একটু, লজ্জা করেন একটু। আপনার শরমের লজ্জা নাই, বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার, এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ইসলাম কি এক জিনিস? কিন্তু দারুণ একটা ব্যাপার, শেষ কথা, দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা। এই দুইটা মিলে, ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, এরা জমা দিছে। এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই, তারপরে কমিউনিজম নাই, আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে, খুনতন্ত্র, আইনাতন্ত্র, গুমতন্ত্র উর্ফে গণতন্ত্র। এইটা শুধু রেখে দিছে, বুঝেননি কথা? এইটা রেখে জমা দিছে, মানে এর আদতে হবে। কিছু নিছে আর কিছু বাদ দিছে। হুজুরেরাও যেন খুশি থাকে, সাধারণ মানুষের যেন খুশি থাকে। ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে, বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেষ্টা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবার। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না, বুঝছেন? দুইটা কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমনি ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ, বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে, শুনেন একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো, মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এই জন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন ওরা বলে কি জানো, কিছু নেব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। মিক্সচার করবেন ইসলামের সাথে কোনো কিছুকে মিক্সচার করা যাবে? কিসের সংবিধান? বহু আগেই বলেছি সংবিধান চলবে না, বাতিল। তুমি সংবিধান তৈরি করার অধিকার রাখলে কি করে? সৌদি আরবের কোনো সংবিধান আছে? আছে? তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না, অধিকার দেওয়া হয়নি। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ সংবিধান দিয়েছে, মানুষ, দেশ, রাজনীতি, সমাজনীতি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। তুমি তৈরি করার কে? বাতিল করো। ও এতদিন বলিনি, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। হ্যাঁ, জায়গা মতো আসছো। 20 বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান? সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? তার দ্বারা পরিচালিত। কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে, আর আপনারা তো হলো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো?
কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলে লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো, এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হেজবুল্লাহ? আপনার দুলাভাই হেজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনার দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামানের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। খালাইয়া দাও, সে তার দেহের মধ্যে হাত ঢুকাই দিল, বা কথা অতপর সেটা কি করলো? ছিঁড়ে ফেলে দিল। বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছিঁড়ে ফেলার পরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। শোনেন, কথাটা এই পর্যন্তই থাক, এবার বুঝেন। আচ্ছা, এই দেহের মধ্যে তাবিজ আছে, এটাকে নবী জানতেন? জানতেন কি? কে জানাইছে? সরাসরি কে? আল্লাহ পাঠায় দিয়েছে যে যাও ওকে যেন কালেমা না পড়াই। অথচ মহব্বত নিয়ে আসছে, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। খেয়াল করেন। 2 নম্বর কথা হলো, আচ্ছা কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না? আচ্ছা, এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রে আসলে চলে না, তাই না? রাত বেশি হয়েছে, ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের? না, ভারী হওয়ার কথা না তো। শোনেন, এটা বুঝতে হবে। আচ্ছা, এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন না এই তোমার দেহের মধ্যে কি আছে? তাবিজ, তাবিজটা খুলে দাও বাবা, বলতে পারতেন না? আগে বললেন না কেন? কাট করে রেখে দিলেন কেন? খেয়াল করেন। অন্য কিছু না, সেজদা করা না। তাবিজ দেওয়া হলো শিরিক আসগার, ছোট শিরিক, ছোট শিরিক। কথা বুঝতে পারলেন? খেয়াল করেন, ছোট শিরিক। তো আল্লাহ নবী তা করলেন না। একজন ব্যক্তি আমাকে বলছেন, হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন না, মুসলমানই নাই। আপনি হাদিসটা বুঝেননি, আমাকে বলছেন। আমি হাদিস নাকি বুঝিনি। ধমক কত তাও! আল্লাহ নবী এত কড়া ছিলেন না। খেয়াল করেন কিন্তু কথাগুলো, আমি হাদিস বুঝিনি, উনি বুঝেছেন। অথচ হাদিসের ইবারত এইভাবেই আছে, মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই, কোনো ছাড় নাই। আর উনি বলছেন মুসলমানই নাই, আর আল্লাহ নবী এত কড়া। বলে মুসলমান বেশি দরকার না তাওহীদ দরকার? বলেন তো দেখি। এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য। আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক, মাজার পূজা করুক, কবর পূজা করুক, ভোটটা দিক। বিষয়টা এরকম না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপর খেপে যায়, হিন্দু শাখা কি করে হয়, তাই না? ঘটনা তো সত্য।
কেন রে ভাই? এই হাদিস কি বলে? এই মুসলমান দিয়ে কি হবে? ওই জন্য আগেই বলেছি, আগে বলিনি, যে আকীদা নিয়ে দোয়া করছে ওই আকীদায় আছে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। জায়গায় আসছেন এবার? আল্লাহ সম্পর্কে আকীদা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছেন, কালেমা পড়াননি। এবার বলেন, তাবিজটা দেহে বাঁধা আছে তাই এই লোকটা বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবিজ বাঁধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারবে না। তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায়? তাবিজ থাকা অবস্থায় হজ করা যায়? তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায়? কে শিখাইছে আপনাদেরকে ইসলাম? কালিমা পড়ারই যোগ্যতা রাখে না। আপনি বলেন, যেখানে এখানে চিন্তা করেন একটু, কালেমা আল্লাহ শব্দ বলতে পারবে না, কারণ আল্লাহ শব্দ একটা মান আছে, একটা মর্যাদা আছে, এটা পবিত্র শব্দ। আপনি কেন, আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ? বলেন তো, পড়া যাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বাথরুমে ঢুকে পড়া যাবে? আজানের জবাব দেওয়া যাবে? খেয়াল করেন, বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। খেয়াল করেন, আপনি বুঝেননি মনে হয় কথাটা। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, অপবিত্র জায়গা। সেখানে পেশাব পায়খানা করেন, ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, অপবিত্র জায়গা। তাই আর যেখানে শিরিক আছে, আপনি মাজার পূজা করেন, পীর পূজা করেন, খানকা পূজা করেন, মূর্তি পূজা করেন, বলেন জনগণই সকল ক্ষমতার উৎস, এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে? বলতে পারবে না। এই বক্তব্য কে বুঝবে, কাকে বুঝাবেন আপনি? আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে। আপনার বয়স এখন 55 বছর। কত? এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিচ্ছেন। কি নিয়ে? অটো নিয়ে রওনা দিচ্ছেন। সামনে কি বাজার যেন দেখে আসলাম? গজবতখালী বাজার। কত করে ভাড়া নেয়? 5 টাকা 10 টাকা ভাড়া নেয়। আপনি ফজর পড়েছেন, আমিও ফজর পড়েছি, আমি অটো চালাই। তো আপনি অটোতে উঠলেন, বাজারে গিয়ে নামা দিলেন, আমাকে 10 টাকা দিলেন। কয় টাকা দিলেন? 10 টাকা দিলেন। 10টা টাকা নিয়ে চমুকে ব্যান্ডেল, আস্তে কথা বলেন, এই যে ঘষাঘষি করলাম একটু, এবার পকেটে রাখলাম। আপনি বলেন এবার আপনার ঈমান আছে কিনা বলে যাবেন। আজকে কি হয়েছে? হারাই গেছে? থামেন থামেন থামেন, ঈমান তাহলে হারাই গেছে, ওয়াজ করে লাভ হলো না। আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা, একটু ভাবেন তো। আচ্ছা, যে লোকটা কোনোদিন ওযুই করেনি, তার ওযু ভাঙবে? হ্যাঁ, হাসছেন কেন? বুঝেন আগে ভালো করে। যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হাসেন না কিন্তু, বুঝেন। যার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেইনি, তো ভাঙলো কখন? যার ভিতরে এই আকীদাটা আছে, এইটা হলো সাইদ বৌনি। এটা কি আপনার কি বলেন? সাইদ বলেন না? এই টাকাটাই হলো বরকতের টাকা। এইটা যদি আপনি মনে করেন এটা আপনার আকীদা না, আগে বুঝাতে ভুল গেছে। আপনার দেহে তাবিজ আছে, আপনি কি মুশরিক? তাই না? আপনি কি মুশরিক? আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না, তাই না? তাবিজ দিলে কি ভূতে ধরে না। আমার গায়ে তাবিজ নাই, খেয়াল করেন, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। বলেন যে আমার ঈমান আছে কিনা? খেয়াল করেন, খেয়াল করেন ভাষাটা। আপনার দেহে তাবিজ আছে, ওটা ফায়সালা হয়ে গেছে, তাই না? আপনি শিরিক করছেন। কিন্তু আমার দেহে তাবিজ নাই,
কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয়, দাঁতের ব্যথা ভালো হয়, ভূতে ধরে না, জিন ধরে না, এই বিশ্বাসটা আছে। এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? আচ্ছা, যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান গেছিল না। তাহলে আমি তো ওযুই করিনি, তাই না? মানে আমার ভিতরে তো ঈমান আসেনি, ঈমান গেল কি করে? এই জন্য মানুষ ওয়াজ করে ঈমান ভঙ্গের কারণ, আর আমি বক্তব্য দিই ঈমান আছে কিনা। কারণ ঈমান না থাকলে ভাঙবে কি করে? আগে তো ওযু করানো লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবস্থাটা এটা, আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ, কোমরের তাবিজ। খেয়াল করেন তো, আপনার বাপ মারা গেল, ধুতে গিয়ে দেখছেন, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ, হুকুম কি বলেন তো? এখন কি করবেন? এই লোকটা কি মুমিন অবস্থায় গেছে? কিন্তু হজ করেছে, 2 বার উমরা করেছে, করেনি? লাভ হয়েছে? না না, ঈমানই ভিতরে যায়নি, হজ করে কি করবে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু মুশরিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনি সারের দোকানদার, কিসের দোকানদার? সারের দোকানদার। আমি কাল সকালে সার কিনতে যাব, কিন্তু অত সকালে তো আর ব্যাংক খুলেনি, টাকা নাই। আমি বলছি আপনার কাছে, ভাই 2 মণ সার দেন, 2 বস্তা সার দেন, 10টার দিকে টাকা দিয়ে দিব। প্রথম কাস্টমার আমি, দিবেন আপনি? নওগাঁতে কেউ নাই, নওগাঁতে এরকম দোকানদার নাই, দিবে? ও বলবে কি জানেন? এই লোকটা পরিচিত মানুষ, এখনই আইছে। ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারাদিন বাকি যাবে, তাই না? বলেন তো এই লোকটা মুমিন না মুশরিক? হাজী সাহেব লাভ নাই, হজ চলেনি। এই বিশ্বাস আপনার ভিতরে আছে, এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে? আছে না? কে বুঝবে কথাগুলো? কে বুঝবে কথাগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বিশ্বাস করেন কি করে? এক, আচ্ছা ঠিক আছে দিলেন না, কিন্তু আপনি দিলেন। মুজফফর বিন মোহসেন সার কিনতে আসছে, পরিচিত মানুষ, দিই, যা হয় হবে। গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা, আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে 50,000 টাকা। কত? ভাই থামেন, সুবহানাল্লাহ। 50,000 টাকা বিক্রি হয়েছে, গতকাল বিক্রি হয়েছে কত? 10,000, 8,000 টাকা। আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত? 50,000। এখন সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো 1 লাখ পার হয়ে যেত। কত বড় নিমো খারাপ চিন্তা করেন। এটা হলো আপনার ঈমান। আমি কি ভুল বললাম? এটাই হলো। যদি চিন্তা করতো এই লোকটা, এই আব্দুর রাজ্জাক সাহেব আসছিলেন, এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ, বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন? মনে হয় আল্লাহ বরকত দিয়েছে। এটা হলো মুমিনের অন্তর, তাই না? কিন্তু হারাম করতো, এই বিশ্বাস জীবনে করবে? ওর টার্গেট হলো কি? এই বাকিটা না দিলে আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেননি কথা? এই হলো আপনার অন্তর। এটা কি মুমিনের অন্তর না মুশরিকের অন্তর? ও আল্লাহর বরকতকে পছন্দ। আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে, কিন্তু কোনো লোক গেছে, ভালো মানুষ গেছে, আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন। অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে। অনেক লোক আছে, কিন্তু দোকানদার আছে না, ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো, ওকে কম দামে দিবে। ওদের মাথায় টার্গেট আছে, লোকটা মনে হয় ভালো, আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে। এরকম বহু লোক আছে, কিন্তু বরকত হয়। কিন্তু ও তো মুমিন না, ও কি? ওর ঈমানই নাই ভিতরে, এজন্য উল্টা বিশ্বাস তার।
এই ঈমান নিয়ে যদি আপনি ৫,০০০ বছর ১০,০০০ বছর ইবাদত করেন, আল্লাহর কাছে যাবে? কারণ ভিতরে কি নাই? বলেন তো, ভিতরে কি নাই? ঈমানই নাই, ঢুকেই নি, ও বাড়ির উপর দিয়েও যায়নি ঈমানর। কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিছু তিতু কথা বললাম, হয়তো রাগ টাগ করলেন, মাফ করে দিন। তো বুঝবেন এইটা হলো। এখন আপনি প্রশ্ন করবেন একটা, কি বললেন? আমি হলাম মসজিদের সভাপতি, মসজিদে ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া, হজ করেছি 5 বার, আমি মাজারে গরু দিই, তাই আমি মুশরিক? জি, আপনি খাঁটি মুশরিক। মানে বেদিন যারা, তাদের চেয়ে বড় কাফের আপনি। আপনি মুরতাদ। আপনি কি? মুরতাদ, বড় কাফের আপনি। আপনি বুঝেননি মানে? শোনেন, মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে, তাই না? এত অহংকার, হজ করেছেন 5 বার, তাই এত অহংকার। কিন্তু আব্দুল মুত্তালেব নাম শুনেছেন? কোথাকার মুতল্লি? কাবার মুতল্লি। বাবা, এত দাপট। হজ কয়বার করেছে? হজ কয়বার করেছে আব্দুল মুত্তালেব? প্রতি বছর হজ করত, সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে, ফ্রি খাওয়াতো, কাবা ঘর পবিত্র রাখতো, তফ করতো, ছাপা মারা সাই করত। যখন আব্রাহা ভাঙতে গেল কাবা, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো নিয়ে পালাই গেছে। আব্রাহার কাছে গিয়ে বলছে, আব্রাহা শোনো, তোমার লোকেরা আমার উট চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতল্লি, আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে, আর তুমি আসছো তোমার উটের খোঁজে? তুমি তো স্বার্থপর একটা। তখন আব্দুল মুত্তালেব বলেছিল কি জানেন? যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, আমার উট দিয়ে দাও, ওই কাবার মালিক আল্লাহ বুঝবে। কি ঠিক হয়েছে কথা? আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে, তাই না? হজ করতো, উমরা করতো, ছাপা মারা সাই করতো, তফ করতো, তার নিয়ত কত পবিত্র ছিল। তফ করছে, জামা কাপড় সব কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে, ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা। কাবা ঘরকে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা এত অফ করেছে। বুঝেন মনে কথাটা? কারণ কাপড় চোপড় হারাম থাকতে পারে, একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই, কাবা ঘর তো অফ করছে। কত সম্মান দিয়েছে কাবাকে, চিন্তা করছেন আপনি? বলেন তো আব্দুল মুত্তালেব আছে কোথায়? বলেন, জাহান্নামে না? আবু তালেব কোথায় আছে? যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল, ততদিন পারেনি, একবার সংরক্ষণ করেছে। আবু তালেব আছে কোথায়? আর আপনি 5 বার উমরা করে এই দাপট, বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এই দাপট। আল্লাহর নবী বলছেন গফর আল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছেন। আর সাদাক আল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখাক। ওহো, আপনি মগফুর বললেন কেন? মারহুম বললেন কেন? আমি বললাম কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা। আমরা কি বলি? আবু হুরায়রা, তারপর কি বলি? রাদিয়াল্লাহু। ও এখানে বললে সমস্যাটা কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো জেলখানায় আমাকে বলছেন একদিন, এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো। আমি কি বলছিলাম জানেন? একটা ছোট্ট কথা বলেছিলাম, বালাগাল ওলা বিকামালিহি। আমি বললাম একটু বলেন তো শুনি। এত সুন্দর করে বললেন, এতদিন তো মাইকে শুনেছি তাই না, কিন্তু খালি গলায় তো শুনিনি। এটা হাঁটছিলাম একসঙ্গে, তো
এত সুন্দর সুরে পড়লেন, বালাগাল আউলা বিকামালিহি, আমার সুর নাই হবেও না, কাশাফাত দুজা বিজামালিহি। জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য, খেয়াল করেন। আর দুজা মানে অমাবস্যার রাত্রি। আল্লাহর রাসূলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল? তখন বলছেন যে বাবা, তো ওয়াজ তো করেছি, রাত্রিতে মা আয়েশার ঘরে সুই হারিয়ে গেল, ঘরে বাতি নাই, কিন্তু রাসূলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন। হ্যাঁ শুনছেন তাই না? এই শোনেন, অন্যদিকে কথা বলছে, আপনারা খেয়াল করেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, বলছেন এই ওয়াজ করেছেন? হ্যাঁ। তাহলে শেখ সাদির কথাটা, তাহলে শেখ সাদির আকীদা কি ছিল? আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো? নূর বের হতো। তাহলে আমি বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসূল বলতেন বাতিটা নিভায় দাও, বাতির কি দরকার ছিল? এটা তো বুখারীর হাদিস, খেয়াল করেন না আপনারা? এটা তো হাদিস। শরীরের যদি সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে থাকে, শেখ সাদির আকীদা ছিল নবী কিসের তৈরি? গেছে, সব গেছে, শেষ। আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন, কিন্তু বিষয়টা হালকা না, খুব কঠিন এবং জটিল বিষয়। এটা আপনি ভাবতে পারেন, এটা চিন্তা করতে পারেন। তো প্রতিটি জায়গাতে ঢোকে আছে এই কথাগুলো। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কে ভালো রাখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভালো আছি, আর টেলিফোনটা রাখার সময় ভাই রাখলাম, ভালো থাকেন, কি বললেন? অথচ বলার দরকার কি ছিল? ওটা না নাই বললেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, ওইটা বলেন। ফিয়ামানিল্লাহ, তাই না? খাইছেন আবার, দেখেন এই আরেক বেদাত। কথায় কথায় সমস্যা। ওই যে কিছু না গেলে ইনশাল্লাহ বললেন না, হজ করেছেন যে ইনশাল্লাহ করেছি, কি বলতে হবে? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ করাইছেন, কথা বুঝে গেছেন? ভবিষ্যৎ কিছু কাজ করবেন তো তখন কি শোনেন, মাশাল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারেন? কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে নাচানাচি করে ফার্স্ট হয়েছেন, তো মেসেজ দিচ্ছেন যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাশাল্লাহ। এই অকাম করেন না, কিন্তু এটা কত বড় আকাম জানেন? এটা মাশাল্লাহ শব্দটা কোথায় বসে? জাহেলরা এটাও বোঝে না। কি আর করবো, আর কি আর বলবো। যাক, আপনারা যতটুকু পারেন গালি দেন, আর আমি যতটুকু পারি বলতে থাকি, দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ। এটা হলো উদ্দেশ্য। আপনারা প্রতিটি কথায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? বলবেন জাযাকাল্লাহু খায়রা। বলেন তো আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এ কথা শুনেছেন? বলবেন না। আহলে হাদিস বক্তার কাছে শুনবেন, কারণ এরা জানে অনুবাদ করছে কোরআনের, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো। কি হলো? আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হলো, অনুবাদ হলো। ভাইরাস বক্তা অনুবাদ করছে এটা, অথচ অনুবাদ হবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই কথা বলবে না, আল্লাহ কথা বললেন, এটা প্রমাণ করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, এই যে আল্লাহর আকার আছে, এটা বলবে। কত চালাক! কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে।
এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম, একটা কারণে বললাম, আপনারা যেটা বুঝবেন না, একটা কারণে বললাম। চলেন, যদিও বা আমার এই কথাগুলো শুনে অনেক ব্যক্তি বলছেন খামা খা এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, ওয়াজ করা বাদ দেয়, তাই না? আর মহিলারা তো বলছেই যে ওয়াজ কখন শুরু করবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে, আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি? অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার, অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন? কারণটাকে তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল তো এটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রোম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম, বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে, রবকে মানে, মানার পরেও সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা। মিশ্রিত আকীদা, আমি সেটা বলতে চাচ্ছি। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই স্পর্শকাতর, এই আছে এই নাই, এই আছে এই নাই। মানে একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 118 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন বান্দা সকাল করে মুমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথাটা জটিল হয়ে গেল না? এটা তো হাদিসের ইবারত। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকাল কি বিকালে সে মুমিন থাকে, সকালে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিন্তু এটা সকাল বিকালের ঘটনা। কিন্তু তার চেয়ে কড়া বিষয়টা হলো, কড়া কঠিন বিষয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা, মহিলারা ভাত রান্না করে না, ওটা কি ওটা বলেন, বলক ওঠা বলেন, তাই না? ওঠে না? 1 সেকেন্ডে কয়টা উঠে? কোনোদিন ভিডিও করে দেখছেন? কালকে দেখেন ভিডিও করে, আপনার ওয়াইফ ভাত রান্না করছে, ভিডিও করে দেখছে, গুনতে পারেন আপনি আমাকে জানায় 1 সেকেন্ডে এতটা উঠছে বলক। ওই ফোটা ফোটা ওঠে না? গোনা সম্ভব? গোনা সম্ভব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিতেন। আল্লাহ রাসূল বলছেন 1 সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনাল কিদ্র, মানুষের ঈমানটা তার চেয়েও বেশি পরিবর্তনশীল। এবার যাবেন কোথায়?
এই আছে ইমান, সেকেন্ডের আগে গেছে, এর নাম ইমান। ইমান এত স্পর্শকাতর। যেমন আপনি মিথ্যা কথা বললেন, ইমান নাই। মিথ্যা কথা বললে ইমান থাকে? আপনি আত্মসাৎ করেন, ইমান আছে? আমি বলছি আত্মসাৎ করার কথা, মদ খাওয়ার কথা, জেনা করার কথা, আমি বলছি আপনাকে হিংসা করার কথা, লজ্জা নাই, ইমান নাই। এগুলো সাধারণ কথা। বলেন তো দেখি, কারো মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার মতো ছোটখাটো কিছু থাকে, তার মধ্যে ইমান থাকে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন ইমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এবার আরো পার্থক্য হয়ে যাবে। দেখেন, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া, মনে করেন আপনার এলাকায় 100 মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানায় কানায় মুসল্লি কি পূর্ণ। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার, কিন্তু কি আছে? কি আছে? মুসল্লি আছে, কিন্তু কি নাই? ও আচ্ছা, বলেন তো দেখি, ইমানবিহীন মুসল্লির থেকে কোনো লাভ আছে? ঠিক ওই রকম একজন লোক নামাজ পড়ছে 80 বছর যাবত, কিন্তু ওযু করেনি কোনোদিন, লাভ আছে? জানাজাটা তো কবুল হওয়ার কথা, জানাজা হবে, তাহাজ্জুদ, বেতের, ঈদের সালাত, ওযুবিহীন কি সালাত কবুল হবে যদি কিয়ামত পর্যন্ত পড়েন? ঠিক ঈমান নাই, আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কবুল হবে? আমাদের অবস্থা ঠিক এইরকম। আমরা মুসল্লি, কিন্তু কি নাই? বেঈমান। কত আদরের সাথে সালাত পড়ছে, কিন্তু কি নাই? প্রকার। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, এরা পীর ফকিরের সাথে জড়িত। অধিকাংশ মানুষ মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী। বলেন তো দেখি, এই লোকগুলো নামাজ পড়ে না? আল্লাহকে বিশ্বাস করে না? করে। কিন্তু আল্লাহ কি বলছেন? কি বলছেন জোরে বলেন? মুশরিক। মুশরিকেরা। কারণ তারা মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে। এদের সংখ্যা কম না বেশি? বেশি। 2, যারা রাজনীতির সাথে জড়িত লোক আছে না কিছু, মাথায় টুপি দেয় না, জুমা পড়ে, সালাতও পড়ে, কিন্তু রাজনীতি যারা করে তারা শুধু শিরিক করে না, তারা শিরিক চাষ করে। চাষ করা বুঝেন? উৎপাদন করে। উৎপাদন করা বুঝেন? প্রত্যেকটা রাজনৈতিক দল এরা শিরিক, এক একটা শিরিক উৎপাদনের বড় বড় ইন্ডাস্ট্রি। এদের কি হবে? আমি 2টা ভাগে ভাগ করে নিলাম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিসের সাথে? ধর্মের সাথে জড়িত, তাই না? আর একটা কি? রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে যা জড়িত তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, জনগণই সকল ক্ষমতার, আর কিছু লাগবে না। এটা যে এত বড় হারাম কথা, যদি একজন রাজনৈতিক ব্যক্তি বুঝতো এটা কত বড় হারাম কথা, তাহলে আর জীবনে ঘর থেকে বের হতো না, যদি বুঝতে পারতো। কিন্তু এখন জিজ্ঞেস করলেন, বলবেন কি? বলবেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কত সুন্দর করে বলছেন। কিন্তু আত্রায়ের কলেজ মাঠে যখন যাবেন তখন কি বলবেন?
জনগণই সকল ক্ষমতার উৎস। এর চেয়ে বড় মিথ্যা কথা বর্তমান যুগে আর নাই। বিগত 16-17 বছর সরকার ছিল, এরা কি জনগণের সরকার ছিল না? তাই না? কত সুন্দর জনগণের সরকার ছিল, তাই না? বলছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে 2024 সালে 7 জানুয়ারি। আমার মনে হয় ইবলিসের একটা দাঁতও নাই, ও হাসতে হাসতে দাঁত পড়ে গেছে আমার মনে হয়। এত বড় মিথ্যা কথা মানে পৃথিবীতে কেউ বলেছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনাদের তো লজ্জা নাই, ঘুরে আবার ওই জায়গাতে যাবেন, তাই না? তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন, আমরা এগুলোকে ধারিও না, চিন্তাও করি না, ভারিও না, ওই চিন্তাটা করেন না। আমরা যে কথাটা বলি আকীদার কথা, কথা বুঝতে পারলেন? আপনি বিশ্বাসটা করলেন কেন? আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, অমুক তমুক, জাসদ বাসদ খেতা রেজকি বাটখারা যাই হন না কেন আপনারা, আমার কথা হলো আপনি মুসলিম, তো আপনার উপরে আমার একটা মহব্বত আছে না? এই জন্য বলি আপনাকে কবরে যেতে হবে, আমাকেও কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তো আপনি কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা নিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সরাসরি কথা, এটা কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী। এর সমাধান কি? আর একটা, যতগুলো মূর্তি তৈরি করেছেন, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা হয়েছে, তাই না? বাকিগুলো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, এর কি হবে? হুজুরেরা পর্যন্ত মণ্ডপে গিয়ে দোয়া করছে, হলো না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে। তাই বলে পূজা মণ্ডপে গিয়ে পাহারা তো দেওয়ার কথা। ওই যে সাইফুল ইসলাম আইনজীবী, চিনেন না? ওই যে কত সুন্দর প্রতিদান দিল, এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? এই ভিতরে যে আর ঢুকে আছে সাইফুল ইসলাম সাহেব, একজন আইনজীবী, সম্পূর্ণ নিরপরাধ মানুষ, সহজ সরল মানুষকে কিভাবে জবাই করে হত্যা করলো, চিন্তা করতে পারছেন? এটা প্রতিদান। ওই যে পাহারা দিচ্ছেন না মণ্ডপ, প্রতিদান, প্রতিদান খুব সুন্দর করে ওরা দিছে। আপনি ব্যবস্থা করবেন যে হামলা যেন না হয়, তাই না? কিন্তু রাত জেগে মণ্ডপ পাহারা দিতে বলেছে কে আপনাকে? কোন শরীয়তে পেয়েছেন আপনি? ওই যে প্রতিদান দিয়েছে এরা। আমি হিন্দু যারা, তাদের কথা বলছি না। ওই যে একজনকে গ্রেফতার করেছে, ও বদমাসটার নাম কি যেন ভুলে গেছি, গুলি করবেন আজকে, এর নাম বললেন কেন আপনি? ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে, সে করছে না, আর আপনি চুমু দিচ্ছেন তাকে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, জটিল। 5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? বলা যায়নি। গেলেই তো লাল ঘরে ঢোকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে, আমরা তো জানি। একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে, তা আমাকে বলছে আপনার ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিছে। কিন্তু আমার একটা আক্ষেপ দেখি ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শেখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজারগুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার ভেঙে গুঁড়াই দিতে হবে একবারে, বাংলাদেশে কোনো মাজার থাকবে না। কারণ শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে, কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল? সবগুলো উল্টা দিবে।
আপনারা বলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাঁস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না, আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাক্য, অথচ এই বাক্যটাকে ধ্বংস করেছে, এই বাক্যটাকে ধ্বংস করেছে।